রাজনৈতিক অঙ্গনে আলোচিত ইলিয়াস আলী গুমের ঘটনায় এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে হাজির করা হয়েছে বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফকে। তদন্তে তার সম্পৃক্ততার তথ্য পাওয়ার দাবি করেছে প্রসিকিউশন, আর সেই ভিত্তিতেই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। বিএনপি নেতা ইলিয়াস আলী ও তার গাড়ি চালক আনসার আলী 2012 সালের 17 এপ্রিল রাজধানীর বনানী এলাকা থেকে নিখোঁজ হন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাদের আর সন্ধান পাওয়া যায়নি। সেই ঘটনাকে কেন্দ্র করেই এখন মানবতা বিরোধী অপরাধের মামলা চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। গত 9 আগস্ট ট্রাইব্যুনাল সাইফুর রহমান সাইফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সেই পরোয়ানার পরিপ্রেক্ষিতে আজ সকালে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। হাজির করার পর প্রসিকিউশনের পক্ষ থেকে তাকে মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে। প্রসিকিউশনের বক্তব্য অনুযায়ী ইলিয়াস আলীকে গুমের ঘটনায় তদন্ত করতে গিয়ে সাইফুর রহমানের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তবে মামলাটির তদন্ত এখনো শেষ হয়নি। তদন্তের অংশ হিসেবেই বিভিন্ন সাক্ষ্য ও তথ্য যাচাই করা হচ্ছে। এই মামলায় সাইফুর রহমানের নাম সামনে আসে আরেকটি গুমের মামলার সাক্ষ্যের সূত্র ধরে। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের বিরুদ্ধে চলমান গুমের মামলায় তার একসময়ের দেহরক্ষী সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার ইমরুল কায়েস সাক্ষ্য দেন। ট্রাইব্যুনালে দেওয়া সাক্ষ্যে ইমরুল কায়েস ইলিয়াস আলী গুমের ঘটনার সম্পর্কে তথ্য দেন। তার বক্তব্য অনুযায়ী মহাখালী এলাকায় ইলিয়াস আলীকে গুম করার জন্য পরিচালিত একটি অভিযানে জিয়াউল হাসানের সঙ্গে ছিলেন বিমান বাহিনীর তৎকালীন কর্মকর্তা সাইফুর রহমান সাইফ। এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান মামলার তদন্তে সেই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। কার নির্দেশে অভিযান হয়েছিল, সেখানে কারা ছিলেন এবং ইলিয়াস আলী ও তার গাড়ি চালকের সঙ্গে শেষ পর্যন্ত কি ঘটেছিল, এসব বিষয়ই তদন্তের অংশ। তবে সাইফুর রহমানের বিরুদ্ধে ওঠা অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি। তদন্ত শেষ হওয়ার পর প্রসিকিউশন যেসব তথ্য প্রমাণ উপস্থাপন করবে, সেগুলোর ভিত্তিতেই মামলার পরবর্তী বিচারিক কার্যক্রম এগোবে। ইলিয়াস আলী গুমের ঘটনায় একজন বিমান বাহিনীর কর্মকর্তার নাম এভাবে ট্রাইব্যুনালের মামলায় যুক্ত হওয়ার ঘটনাটি আবারও আলোচনায় এসেছে। এখন তদন্ত ও আদালতের পরবর্তী কার্যক্রমেই পরিষ্কার হবে ওই ঘটনায় সাইফুর রহমানের ভূমিকা ঠিক কী ছিল। রুবাইয়া জান্নাত, টাইমস 24।